ওয়ালাইকুম। যদিও সব অনেক সময় কথা হয় না, আর সবাইকে অনেক সময় কিছু বলা হয় না, আর এইভাবে হয়তো আমি ভিডিও করি না। আমি আসি আমার গ্রামে, তো আমার গ্রামে আসার পরে তো অনেক কিছু আমার গ্রামের চাষ এবং কৃষিকাজগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে একটা ফুল একবার দেখেন, একবার আগা, ঠিক আছে, এটা কিন্তু একবারে মেন করা। এই যে দেখেন আগায়ের গাছ, ওই গাছ একবার মেন করা। এই মেন করাতে মূলত আপনার ইয়েটা লাগছে, ঠিক আছে। এই মেন করাটাতে কিন্তু ফল রাখছে, ঠিক আছে। ইনশাল্লাহ ফলটা আল্লাহ যদি রাখে, ইনশাল্লাহ ফলটা টিকবে, কারণ ফলটা দেবে একবার সাদা। অনেকে বলেন যে ভাই ফল সাদা বা কালা টিকে বা না টিকে কীভাবে বোঝেন? বাট বুঝে এইভাবে, যেমন ফল যখন কালো হয়ে যায় শীতের কারণে বা কুয়াশার কারণে, কারণ ফলটা টিকে না, ফলটা কালো হয়ে বাদে নষ্ট হয়ে যায়। তরমুজ প্রথমত আপনি এখানে এমন হয়, যখন একটা অবস্থান তরমুজ ক্ষেতের মোটামুটি মাটি বা যখন একটা ভালো অবস্থান পচে যায়, তখন তারা একটা ঝাড় করে, ঠিক আছে, ঝাড় করে। তো এটাকে মোটামুটি একটা মানে ভালো একটা অবস্থানে নিয়ে ঝাড়টাকে মোটামুটি সব কাজ করে একবারে দুসুর করে, ঠিক আছে, সুন্দর করে আবার এটাকে সার দিয়ে বা ওষুধ কীটনাশক দিয়ে এটাকে ভালো মতো মেরামত করে আবার এটার ভিতরে একটা নার্সারি লাগায়, যে এটা যেই গাছটা তরমুজ থেকে বড় হয়, অর্থাৎ যে গাছটা আপনি এখন দেখতেছেন, এই গাছটা মূলত আপনার একটা নার্সারি প্যাকেটে থাকে। নার্সারি প্যাকেট থেকে মূলত এখানে রোপণ করা হয়। তো আস্তে 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 যখন এটা মোটামুটি আগা ছাড়ার এই অবস্থায় সার দেওয়া হয়, চতুর্পাশে দিয়ে একটা সার দেওয়া হয়। ও সারটাকে বলে সিডা সার, আমার এদিকে বলে সিডা সার বলে। তো নাম মানে যদিও সিডা মারা না, অনেক সার দেওয়া লাগে, অনেক সার। এই দেখেছেন অনেক এখানে মোটামুটি অনেক ক্ষেত এবং অনেক ব্যবস্থাপনা। তো এখানে তারপরে আরও কদিন যখন একটু আগা ছেড়ে দেয়, মোটামুটি 1 হাত বা 1 হাত কম হয়ে যায়, তখন আবার দেয় গ্রহণ সার, চতুর্পাশ দিয়া গ্রহণ সার দেওয়া লাগে, ঠিক আছে। এই পর্যায়ে আস্তে আস্তে তাদের মেরামতগুলো কাজ আস্তে আস্তে করতে থাকে, ঠিক আছে। এখন অনেক জায়গা থেকে বা যারা দেখেন না কখনো বা করার ইচ্ছা আছে, এভাবে তারা মোটামুটি এভাবে গাছগুলা আগায় নেয়। এখন বলতে পারেন যে এগুলো মনে খরচ কেমন ভাই, এগুলো খরচ কেমন হয়? দেখেন এখানে স্থান কাল পাত্র বেঁধে মানে সময়গুলো হয়ে থাকে। যেখানে জমির দাম একটু বেশি, সেখানে খরচ একটু কম হয়। যেখানে জমির দাম জমির দাম একটু বেশি হয়, সেখানে খরচ বেশি হয়ে যায়। যেখানে বর্তমানে কীটনাশক বা দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, যার কারণে সমস্ত কিছু হিসাব করে দেখা যাচ্ছে এগুলোর দাম অনেক বেশি হয়ে যায়। আমি আপনাকে যদি বলি, যেমন একটা ক্ষেত বা একটা জমি রাখার আপনার দাম কেমন, একটা সময় এই জমির দাম ছিল আপনার 10,000 বা 12,000 বা 8,000 টাকা, বা আমার সময়তে দেখলাম 8,000 টাকা, বা এতে তার চেয়ে কম বেশ ছিল। এখন দেখা যায় একটা জমির সর্বনিম্ন দেখা যায় 40,000 50,000 টাকা। তাহলে কোথায় একখানে জমির দাম, বিশাল জমির দাম প্রায় 40,000 টাকা 50,000 টাকা রাখা মানে তরমুজের জন্য। তাহলে কৃষক যখন আপনার এগুলো করতে যাবে, তখন আটকে পড়বে, ঠিক আছে। আর কি আবার একটা লোক রাখতে, যে মানুষ রাখতে তার মানে পরিশ্রম বা তার টাকাগুলো দেওয়া লাগে, তখন তাকে অনেক পরিমাণ টাকা দেওয়া লাগে, ঠিক আছে। এই অর্থনৈতিক সমৃদ্ধি সবগুলোই মূলত মানুষে ঠেকে ফেলে। তবে হ্যাঁ, বলে আবার এমন না যে ফলের দাম বাড়ে নাই, হ্যাঁ ফলের দাম বাড়ছে, আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে আছেন। তবে অনেক সময় ফলের দাম কমে গেলে কৃষকের খুব ঝামেলা হয়ে যায়। তবে আল্লাহ দোয়া করবেন সবাই, এই লোক ফলের অবস্থান।